বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সূরাতুল আনআমের আজ আমরা দুইটি আয়াত কভার করব ইনশাআল্লাহ, 25 এবং 26 নম্বর আয়াত। এবং আল্লাহ স্টিল কন্টিনিউ করছেন মুশরিকিনদের বিহেভিয়ার। মুশরিকিনদের কাছে যখন আল্লাহর মেসেজ আসে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আল্লাহর এই মেসেজ, তাওহীদের মেসেজ, লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিনিং, আখিরাত আছে, এগুলার মিনিং, এই যে এগুলা কনসেপ্ট যখন মক্কাবাসীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেন, তাদের রিয়াকশনটা কি? এবং এটা কিন্তু আমরা দেখে আসলাম কোথায়? এই ফার্স্ট আয়াতে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এইটাই তো ছিল ফার্স্ট নম্বর আয়াত, তাই না? তো এখন সুম্মাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর সাথে কুফর করে, মানে আল্লাহর এই নিদর্শনগুলোকে ঢেকে রাখে, কভার করে দেয়, এরা কি? এরা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এখন আজকে আমরা এই যে 25 এবং 26 সবগুলো তাদের সম্বন্ধে বলছে যে যারা কাফের, তাদের একটা বৈশিষ্ট্য যে তারা আল্লাহর সাথে অন্য জিনিসকে, এটা একটা যে কোনো কিছু হতে পারে, সেটাকে সিমিলার করে। যেখানে আল্লাহর পজিশন এবং অন্য আরেকটা কিছুকে সিমিলার করে দেয়, আদিল করে দেয়, মানে দুইটাই সেম। এইটাই তো হচ্ছে অন্য ইলাহকে আল্লাহর মতন করা, যেটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহতে এসে ক্লিয়ারলি বলে দিই যে না, সম্ভব না। লা ইলাহা, সত্যিকার অর্থে কোনো ইলাহ নাই, যেটা হচ্ছে আল্লাহর সাথে সিমিলার করা হয়। তো পুরা সূরা নামটা কিন্তু থিম ওইখানে। কাজেই আমি আপনাদেরকে আহ্বান করব এবং আমি নিজেকে আহ্বান করছি, যারাই আমরা কোরআন বোঝার চেষ্টা করি, যে আমরা যেন একটা সূরা পড়লে এই সেন্ট্রাল থিমটা যেন সবসময় মনে রাখি, এবং সূরার সব আয়াতগুলোকে যেন আমরা ওই থিমটার সাথে রিলেট করার চেষ্টা করি। তাহলে কিন্তু আমরা দেখব যে এই আমরা আরও সুন্দর মতো আল্লাহর অবজেক্টিভটা, যে আল্লাহ এই আয়াতগুলোতে আমাদেরকে কী বলতে চাচ্ছেন, এই অবজেক্টিভটা আমরা ইনশাল্লাহ ফুলফিল করতে পারবো। তো আজকে ইনশাল্লাহ এই 25 এবং 26-এ আমরা দেখব একটা ক্যাটেগরি অফ কাফের, মানে এগুলো সবগুলো কিন্তু মুশরিকিন, কিন্তু মুশরিকিনদের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে। আজকের এই মুশরিকিনরা, তারা হচ্ছে মানে সূর্যের আলোর সাথে ডিবেট করতে যায়, একজন হারিকেন, একজন বাতি, আরেকজন কিছু নিয়ে যাচ্ছে, তুমি সূর্যের আলো, ওকে আমার কাছেও আলো আছে, আসো আমরা ডিবেট করি। অনেকটা এরকম, যে এক রকমের কাফের আছে যে না বুঝে কাফের বলতে পারেন, স্ট্রিটের। কিন্তু আরেকটা ক্যাটাগরি অফ কাফের আছে যে তারা একটু নিজেদের জনগণের কাছে, অন্যান্য কাফেরদের কাছে একটু পণ্ডিত সেজে আসে, যে আমার কাছে নলেজ আছে, চলো যাই আমরা রসুলের সাথে তর্কে ঢুকে যাই। এই যে ইউজাদিলুনাকা, এই ক্যাটাগরির একটা টাইপের সম্বন্ধে আল্লাহ বলবেন এবং খুব সুন্দর তাদের ডিসক্রিপশন দেবেন। আসুন আমরা এই দুই আয়াত নিয়ে ফার্স্ট তিলাওয়াত করি, 25 এবং 26। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين। ওয়ামিনহুম, এবং তাদের ভিতরে আছে, কাদের ভিতরে? যেটা 1 নম্বর আয়াত আমরা পড়ে আসছি, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, যারা কাফের এবং যারা আল্লাহর সাথে অন্যকে সিমিলার করে, তাদের ক্যারেক্টার, তাদের ভিতরেও একটা গ্রুপ আছে, মান ইয়াস্তামিউ ইলাইক। এই গ্রুপটা আপনার কথাটা শুনে। একটা গ্রুপ আছে যে ওই লেভেলেও আসে না, শুনে না, কিন্তু এরা না, ওই ফার্স্ট লেভেলটা
পার হয়ে আসছে, এসে কিন্তু নিয়াতটা খারাপ, এই গ্রুপটার নিয়াতটা খারাপ, কিন্তু তারা জানতে চায় কি আছে। ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইক, ইয়াস্তামিউ মানে কান পেতে শুনে, ইলাইকা আপনার দিকে, হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, যখন আপনি দাওয়াতের কাজটা দেন, ইয়াস্তামিউ ইলাইক। তারপর আল্লাহ বলছেন ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না, এবং আমি আল্লাহ তাদের কুলুব, কালবের বহুবচন, তাদের হার্টের উপরে, আলা মানে উপরে, আমি একটা আকিন্না দিয়েছি। আকিন্না মানে একটা আবরণ, একটা আবরণ দিয়েছি। আন ইয়াফকাহুহু, ফিকহ থেকে আসছে, মানে কি বুঝা। তার মানে ভয়েসটা কানের ভিতর থেকে, কানটা হচ্ছে শোনার অর্গান, এই যে ইয়াস্তামিউ ইলাইক, এই ভয়েসটা যে যায় যায় যেতে 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 হার্টে আর ঢুকে না। হার্টে ভয়েস ঢুকে কিন্তু ওই ফিকহটা ঢুকে না। এই যে ইয়াফকাহুহুটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। কারণ কি? কারণ দুইটা ফিল্টার আছে। তারপরে বললেন ওয়াফি আযানিহিম ওয়াকরা, হার্টের উপরে একটা আবরণ দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আযানিহিম ওয়াকরা, আযান মানে হচ্ছে কানের বহুবচন, ওইখানেও আরেকটা বোধি, একটা ভারী জিনিস দিয়ে দিচ্ছেন, যেটার কারণে ওই কানটাও শুনতে পায় না। তার মানে যেই সাউন্ড ওয়েভটা যাচ্ছে হার্টের দিকে, এবং কানটাকে কান থেকে ভিতরে ঢুকছে। তো ফিজিক্যাল সেন্সে যে সাউন্ড ওয়েভ সেটা ঠিকই আছে, কিন্তু এটার পিছনে যে আরেকটা লেভেল আছে, যেটা হচ্ছে ওইটাকে বোঝা, ওইটাকে আন্ডারস্ট্যান্ড করা, ওইটা থেকে বেনিফিট পাওয়া, এইটা কিন্তু বিয়ন্ড, এটা আরেকটা লেভেল। ল্যাঙ্গুয়েজের থ্রুতে আল্লাহ যেটা বলতে যাচ্ছেন, এটা আরেকটা লেভেল। আপনি যখন সাউন্ড ওয়েভ দিয়ে কাউকে ডাকেন, একটা গরু, ছাগল, তারা ওই সাউন্ড ওয়েভটা শুনতে পায়, কিন্তু দ্যাটস ইট। ওইটার পিছনে যেই মেসেজটা ক্যারি করছে ওইটার ভিতরে ঢুকে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে যাচ্ছেন। ওই জন্য ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, ইভেন তাদের চোখের সামনে, ওই জন্য সব অর্গানগুলো, এই যে সূরা বাকারাতে তো আমরা পড়ে এসেছি, তাই না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এই তিনটা অর্গানই, এগুলাই হচ্ছে আল্লাহর হাদিয়া টু হিউম্যান বিইংস, যেটা থ্রুতে তারা হাকটা বুঝতে পারে, কিন্তু এই তিনটাই অকেজো। ওই জন্য বলছেন ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়া, এভরি আয়া, এই যে কুল মানে কি এভরি, ইয়ারাও মানে দেখে, আয়া আল্লাহর নিদর্শন, ওয়েদার কোরআন শরীফের আয়াতটা তারা শুনে কান দিয়ে, অথবা তাদের চোখের সামনে দিন দিন আয়াত চলে আসছে আল্লাহর নিদর্শন, আসমান জমিন সমুদ্র নদ নদী ফ্রুটস গাছ, করোনা, এই যে এখন বিভিন্ন দেশে জিলজাল হচ্ছে, তাদের চোখের সামনে দেখছে যে হঠাৎ করে একটা করে বিল্ডিং কোল্যাপস হয়ে গেল, ভূমিকম্পে, হ্যান ত্যান, আয়াত শেষ নাই, এভরিডে দেয়ার আর আয়াত। কিন্তু এই কুল্লা আয়াত, যতই আয়াত না আসুক কেন, লা ইউমিনু বিহা, তারা এটা থেকে কোনো ঈমান আনে না। হাত্তা ইদা জাউকা, তারপরে যখন এরা আপনার কাছে আসে, ইউজাদিলুনাকা, যে আপনার সাথে এসে বিতর্কে ঢুকতে চায়, মানে তারা এটা শুনলো, শোনার পরে রিজেক্ট করার পরে কিছু ম্যাটেরিয়াল তৈরি করলো, যে আমি কিভাবে টেবিল টকে বসে থেকে তর্ক করতে পারি, ইউজাদিলুনাকা। কিন্তু অ্যাকচুয়ালি কি হলো, তারা তর্ক করতে পারলো না, কারণ সূর্যের সামনে একটা বাতি কোনো পাওয়ারই নাই, ইমিডিয়েটলি ভেঙে পড়বে, ইমিডিয়েটলি দর্শকদের সামনে ন্যাংটা হয়ে যাবে, ইমিডিয়েটলি বুঝতে পারবে যে না, এটা তো ইটস ইম্পসিবল। তখন কি করবে? তখন নয়েজ তৈরি করতে হবে, ইয়াকুলুল্লাযীনা কাফারু, তখন এই কাফেররা তর্কে কেবল আসছে, এসে ঢুকতে চাইলো, কিন্তু বুঝলো যে না, আসলে এটা ঠিক হবে না। তার মানে নিয়াত করছে যে আমি তর্ক করব, কিন্তু
অ্যাকচুয়ালি সে কী করলো, মিডিয়া ইউজ করলো, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, চ্যানেল, পেপার, পত্রিকা, হ্যান ত্যান, কারণ তাদের হাতে ওই পাওয়ারটা আছে। এবং মিডিয়াতে কী করলো, কিছু মিথ্যা রিউমার দিল, ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এই মিথ্যা বলে ছেড়ে দিল। বললো যে এই যে যেটা দেখছো, যে রসুল যেটা বলছে, সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহা, সূরা এই আনআম, এই যে সব যেগুলো বলছে, এই যে নূহের একটা কিছু হয়েছিল, আদ এরকম হয়েছিল, একটা পাথর থেকে উট বের হয়ে আসছিল, আবার বলছে নাকি যে একটা ফ্লাড এসে পুরোটা ইয়ে করে দিয়েছিল, তারপর মুসার এরকম হয়েছিল। এগুলা কি আসাতিরুল আউয়ালিন, এগুলা কিছুই না, শুধু মিথোলজি, রূপকথা, গল্প গল্প আউয়ালিন, যারা পাস্ট, যেগুলা হাজার হাজার বছর আগের কিছু পুরাতন মিথোলজি, গল্প, ফেবলস, হ্যাঁ, গ্রিক মিথোলজি যেমন আছে, রামায়ণ এবং মহাভারত, এবং এরকম সব গল্প আছে, রাক্ষস, পেতনি, এরকম কোরআনও এরকমই একটা জিনিস। এইটা বলে তারা ছেড়ে দিল, কিন্তু ডিটেলস ডিসকাস করতে চায় না। এই আয়াতের মতন সুন্দর জিনিসগুলো তারা ডিসকাস করতে চায় না। এই এইখানে আসাতিরুল আউয়ালিন যেটা, এটা অনেক ওলামারা বলছেন যে এটা একটা গ্রিক ওয়ার্ড, এবং দ্যাট মিনস কোরআন শরীফে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর অরিজিন নন অ্যারাবিক, এবং আমরা হয়তো এটা বুঝতে পারি আসাতিরের ভিতরে, আসাতির হচ্ছে বহু বচন, এটার এক বচন হচ্ছে অস্তুরা, এবং স্তোরার ভিতরে আপনি দেখবেন স্তোরা সিমিলার একটাই আমরা বুঝতে পারি, যেটা গ্রিক থেকে ইংলিশেও ঢুকেছে, স্টোরি, গল্প, কিচ্ছা, হ্যাঁ, আসাতিরুল আউয়ালিন। আসুন আমরা তার পরের আয়াতে যাই। তারপরে আল্লাহ বলছেন 26-এ, ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু ওয়া ইন ইউহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এবং এরা কি করে, ওয়াহুম, এই ক্যাটাগরি অফ পিপল, যারা নিজেদেরকে মনে করে আমরা একটু পণ্ডিত, আমরা একটু ইউনিভার্সিটির প্রফেসর, আমরা হচ্ছে আমেরিকা থেকে আমার পিএইচডি আছে, ওইখান থেকে পড়েছি, হার্ভার্ড থেকে পড়েছি, এমআইটি থেকে পড়েছি, দিল্লি থেকে পড়েছি, আমি একটু নিজেকে পণ্ডিত ওস্তাদ মনে করে। এখন এরা কি করে, এদের কাজটা কি, ইয়ানহাউনা আনহু, তারা বাধা দেয়, নাহা, বাধা দেওয়া, নিষেধ করে, আনহু, এই কোরআন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে, এই মেসেজটা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে, এখান থেকে অন্যদেরকে বাধা দেয়, ওয়ায়ানআউনা আনহু, এবং নিজেরাও এখান থেকে দূরে থাকে। না মানে দূরে থাকা, তার মানে তারা এই ডবল এফোর্ট করছে। একটা গ্রুপ আছে শুধু নিজে দূরে থাকে, কিন্তু অন্যদেরকে বলে ওরা ওদের ব্যাপার, কিন্তু না, এরা কিন্তু ডবল এদের পানিশমেন্ট। ওই জন্য এরা হচ্ছে এই ক্যাটাগরি, যে নিজে তো অন্যদিকে গেছে, আবার অন্যদিকেও সাথে করে এভাবে নিয়ে যায়। ওয়ায়ানহাউনা আনহু, তার মানে এরা সোসাইটিতে অ্যাক্টিভ, এরা ইনফ্লুয়েন্সার্স। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনক্লুশনে বলছেন, ওয়া ইন ইউহলিকুনা ইল্লা আনফুসাহুম, অ্যাকচুয়ালি তারা যে এই কাজটা করছে, ভাবছে যে আমি খুব একটা ভালো কাজ করছি, তারা তো বুঝতে পারছে না যে কেবলমাত্র তারা ইউহলিকুনা ইল্লা আনফুসাহুম, তারা কাউকে কিন্তু ধ্বংস করছে না। ভাবছে যে ইসলামটাকে আমি ধ্বংস করব, রসুলের মেসেজটাকে ধ্বংস করব, হ্যান করব, ত্যান করব, কিন্তু আসলে যে জিনিসটাকে তারা হালাক করছে, আনফুসাহুম, নিজেদেরকেই। কিন্তু আনফর্চুনেটলি ওয়া মা ইয়াশউরুন, তারা এটা উপলব্ধি করতে পারছে না, তারা বুঝতে পারছে না। তারা মনে করছে যে আমি ভালো কাজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা নিজেদের দুনিয়াটাকেও নষ্ট করেছে, আখিরাতকেও নষ্ট করেছে। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর মকর। যারা কাফের, যারা মুনাফিক, যারা এই রাস্তায় আছে, তারা মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, কিন্তু আল্লাহ তাদেরকে ধোঁকা দেয় এইভাবে যে সে ধ্বংস হয়ে যাচ্ছে, নিজেকে ধ্বংস করছে, কিন্তু ভাবছে যে আমি নিজেকে ধ্বংস করছি না। তো এইটা তো একটা খুবই বড় ধরনের পানিশমেন্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসুন আমরা এই দুই আয়াত নিয়ে কিছু আলোচনা করি। আপনাদেরকে একটা স্টোরি বলি, যেটা ইমাম আল ওয়াহিদি ওনার তফসিরে ইবনে আব্বাস থেকে বলেছেন। এই
এই ক্যাটেগরিকে ডিসক্রিপশন করার জন্য, মানে ওয়ামিন হুম্মা ইয়াস্তামি আলাইক, যারা আপনার কাছে এসে কোরআন শুনে, তাদের পণ্ডিত। এইটার পিছনে যে স্টোরিটা, এটা ইমাম ওয়াহিদি বর্ণনা করেছেন যে আবু সুফিয়ান ইবিন হারব, উতবা এবং শাইবা ইবনে রবিয়ার দুই ছেলে উতবা এবং শাইবা, আবু জাহাল, আল ওয়ালিদ ইবনুল মুগীরা, আন-নদর ইবনুল হারিস, উমাইয়া ইবিন খালাফ এবং উবাই ইবিন খালাফ। মনে রাখবেন, এরা হচ্ছে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়বেন এবং মক্কি জীবনের সিরাত পড়বেন, দেখবেন যে এই নামগুলাই হচ্ছে সর্দার ছিল, এবং এদের ভিতরে অনলি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু উতবা ইবিন রবিয়া, শাইবা ইবিন রবিয়া, আবু জাহাল, ওয়ালিদ ইবিন মুগীরা, আন-নদর ইবনুল হারিস, উমাইয়া ইবিন খালাফ, উবাই ইবিন খালাফ, হ্যাঁ, এই 7টা নাম যেগুলো আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে অলওয়েজ, এই মক্কিবাসীরা হয়তো হাজার হাজার ছিল, কিন্তু এরাই হচ্ছে এই 7 জন হচ্ছে এই টপ। তো এরা কি করলো, একদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কোরআন এটা শুনলো, মোস্ট প্রবলি গোপনে শুনলো, এবং তারা মিটিংয়ে বসলো, এসে বলল যে তাদের সবচেয়ে বড় সর্দার যে নদর ইবনুল হারিস, কারণ নদর ইবনুল হারিস তার কাছে সে হচ্ছে নলেজেবল, সে স্টাডি করে, পুরাতন বই পুস্তক ঘাটাঘাটি করে। তারা কোরআনটা পড়ার পরে এই তাদের পণ্ডিত নদরের কাছে এসে বলল, মা ইয়াকুলু মুহাম্মদ, তোমার মনে হয় মুহাম্মদের কাছ থেকে আমরা যেগুলো শুনতাম, এটা সম্বন্ধে তুমি একটু আমাদেরকে একটু তোমার ওপিনিয়নটা একটু বলো তো, তুমি কি মনে করছো এই যে কথাগুলো আমরা আজকে শুনলাম, এটা সম্বন্ধে কি মনে করছো? এখন শুনুন সে কি বলে। তখন সে মিথ্যা কথা বলা শুরু করলো, বলল যে মা আদরি মা ইয়াকুল ইল্লা আন্নি আরা তাহাররুকা শাফাতাই ফামা ইয়াকুলু ইল্লা আসাতিরুল আউয়ালিন মিসলু মা কুনতু উহাদ্দিথুকুম আনিল কুরুনিল মাদিয়া। তো নদর ইবনুল হারিস আগে থেকেই সে মজলিসে বলতো, রসায় বিভিন্ন গল্প টল্প তাদেরকে শোনাতো, যেগুলো সে শুনে এসেছে সিরিয়া দেশে থেকে, তারপর গ্রিক থেকে, তারপর এই যে আসাতিরুল আউয়ালিন, প্রিভিয়াস নেশনদের স্টোরি সে শোনাতো। সে বললো যে আমি আজকে যেটা শুনলাম এটা হচ্ছে মুহাম্মদ এরকম টাইপের একটু আসাতিরুল আউয়ালিন, আমি তোমাদেরকে যেরকম শোনাতাম আগে, মুহাম্মদও এসে আমার মতনই একটা জব করছে, পুরাতন স্টোরিগুলা করছে, যেমন রুস্তম, আসফান্দিয়ার এবং এইসব বিভিন্ন গল্প টল্প বিভিন্ন, আমাদের দেশেও অনেক সময় শীতের সময় বেশি হয় যে সারা রাত জেগে কিচ্ছার একটা আসর বসে, হ্যাঁ, এই অমুকে এটা বললো, শুনতে ভালো লাগে, হ্যাঁ, গল্পর কিচ্ছা কাহিনীর যেগুলা রাক্ষস টাক্ষস ভূত পেতনি, এগুলো তো মানুষদের শুনতে ভালো লাগে। এবং বাই দ্য ওয়ে, এই নদর ইবনুল হারিস যেহেতু সে অ্যাক্টিভ, যেহেতু তার সম্পর্কে এর পরের আয়াতে যেমন আমরা শুনলাম যে ইয়ানহাউনা আনহু ইয়ানআউনা আনহু, সে নিজেকে এখান থেকে দূরে রাখে এবং অন্যদেরকেও কনফিউশনে ফেলে, কারণ অন্যরা রেসপেক্ট করে তার কথাকে, সে তো অনেক পণ্ডিত, তার কাছে অনেক স্টাডি করা আছে, তখন সবাই কান পেতে শুনে, তখন তাদের ডবল পানিশমেন্ট। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যখন মক্কাতে ঢুকলেন, তখন সবাইদেরকে পাবলিকভাবে সবাইদেরকে মাফ করে দিয়েছিলেন, এবং এক্সেপ্ট কিছু কিছু লোককে আইডেন্টিফাই করছেন বাই নেম, যে এরা যদি ইভেন কাবার গেলাফ ধরে থাকে ওদেরকে জবাই করে ফেলো। কি কারণে? কারণ তারা এইরকম ডেঞ্জারাস কাজ করে এসেছে এতদিন, ইয়ানহাউনা আনহু ইয়ানআউনা আন, এবং কি ইউজ করেছে এটাতে? ফোর্স না, সফট পাওয়ার, ইন্টেলেকচুয়ালস, নলেজ, হ্যাঁ, এগুলো দিয়ে যখন কাউকে অ্যাক্টিভলি কেউ যখন কাজ করে ইসলামের এগেনস্টে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে, তখন এরা হয়ে যায় আরও বেশি ডেঞ্জারাস। ওই জন্য তাকে জবাই করে দেওয়া হয়েছিল, এবং তার কাছ থেকে কোনো এক্সকিউজ আর দেওয়া হয়নি তাকে। এবং ইন্টারেস্টিংলি এই মজলিসে সবাই এই নদর ইবনে হারিসের কথাতেই একমত হলো যে হ্যাঁ, এটা তো আসলেই, যদিও তারা হার্টের ভিতরে জানতো, কিন্তু সবাই বলল যে হ্যাঁ, এটা তো আসলেই পুরাতন স্টোরি, এক্সেপ্ট আবু সুফিয়ান মোস্ট প্রবলি
সেই দিন থেকে তার হার্টের ভিতরে একটা জিনিস ক্লিক করেছে, যেটার কারণে সে অনেক দিন পরে হলেও ইসলামের ভিতরে ঢুকেছে এবং সে মানে একজন সাহাবী হয়ে গিয়েছিল। সে কি বলল? ইন্নী লা আরাহু হাক্কা, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন এটা নেভার আসাতিরুল আউয়ালিন, এটা হতে পারে না এবং এটাই হচ্ছে হক। এটা আবু সুফিয়ান সেদিন বলেছিল। সো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নলেজ খুবই ব্যাপক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চয়েস দেন। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিউচার জানেন, আল্লাহ জানেন যে এই ব্যক্তিটার কাছে সব রকমের আয়াত আসলেও সে গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই কুদরত এবং এটাই হচ্ছে তাকদীর, এটাই আল্লাহর তাকদীর। আদারওয়াইজ যদি আমরা বলি যে না আল্লাহ ফিউচার জানে না, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজে আমরা অ্যাটাক করছি, যেটা হচ্ছে কুফর। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ এত ব্যাপক যে আল্লাহ জানতেন যে আবু জাহাল, তারপর আবু লাহাব, তারপর এই ওয়ালিদ, তারপর উমাইয়া, তারপর নদর, এরা হচ্ছে কাফের হয়ে মারা যাবে এবং আবু সুফিয়ান মুসলিম হয়ে মারা যাবেন। আল্লাহ শুরুতেই জানতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানতেন না। অনলি সেটা জানতেন যেটা আল্লাহ ওনাকে জানিয়েছেন। ফিউচার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইদেরকে দাওয়াত দিয়ে গিয়েছেন। যখন তারা কুফরের উপরে মারা গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন বা পুরো উম্মতরা জানলো যে সে কাফের হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব আয়াতের থ্রুতে এই যে জাআলনা ওয়ার্ডটা বলে এই মিনিংটা আমাদেরকে কভার করলেন যে আল্লাহ কিন্তু সবই জানেন এবং অনেক সময় এগুলোর থ্রুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দেন যে হে নবী, আপনি কিন্তু আপনার থেকে কিন্তু কোনো কম কিছু নাই। আদারওয়াইজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নিজের ভিতরে একটু মন খারাপ করতে পারেন, আমাকে হয়তো আল্লাহ যে জবটা দিয়েছেন রসুল হওয়ার, আমি হয়তো সঠিকভাবে পালন করতে পারছি না, এই কারণে তারা এত সুন্দর জিনিসটাও পারচেস করে নিচ্ছে না, এত সুন্দর কথা অ্যাকসেপ্ট করছে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না। হতে পারে যে আমারই কিছু প্রবলেম আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর থ্রুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সান্ত্বনা বানিয়ে দিয়ে বলছেন যে না, এই ক্যাটেগরি অফ পিপলরা ইয়ানহাউনা আনহু ইয়ানহাউনা আনহু করবেন। ওয়া ইয়ারাউ কুল্লা আয়া, যত আপনি আয়াত নিয়ে আসেন না কেন আপনার কথা কিন্তু এরা শুনবে না। এবং এরা হচ্ছে কোরআনের যে শোনার কথাটা বলা আছে, এটা কিন্তু আসলে যদি এই কানের ভিতরে যে আরেকটা পর্দা, যেটা আমরা ফিজিক্যালি বায়োলজিক্যালি দেখতে পাই না, ওইটা যদি না থাকে এবং হার্টে ঢোকার সময় যে আরেকটা পর্দা গিশাওয়া, ওইটা যদি না থাকে, তাহলে ইসলামের মেসেজটা এত পাওয়ারফুল যে চাবিটা দেওয়া হার্টটা ওপেন হবেই, এই নূরটা ঢুকবেই, এই কোরআনের নূরটা হার্টের ভিতরে প্রবেশ করবেই। এবং এইটার থ্রুতেই তো হাজার হাজার লোকরাই ইসলামে ঢুকেছিল। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সবাই এভাবে ধরেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তকদিরে রেখে দিয়েছেন যে মিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাহ। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় সিক্রেট এবং সবচেয়ে বড় পাওয়ার। এবং এটার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন অ্যাজ এ পরীক্ষার জায়গা, যেখানে একটা গ্রুপ অফ পিপল কখনো ঈমান আনবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতোই জানেন যে কারা এই গ্রুপটা। কিন্তু অ্যাজ এ দাওয়া, অ্যাজ এ রাসূল, আমরা রসুলের নায়েব, রসুলের কাজ আমরা যারা করি, আমরা তো জানি না যে কে ওই XYZ, রহিম, করিম, সলিম, হ্যান ত্যান, যে জন ঈমান আনবে কিন্তু পিটার আনবে না, রহিম আনবে কিন্তু করিম আনবে না। এই যে এগুলা আমাদের পাওয়ারের বাইরে। ওই জন্য আমরা আমাদের এই দাওয়াতটা সবসময় আমাদের সবসময় দিয়ে যেতে হবে। ওই জন্য ইদা জাউকা ইউজাদিলুনাকা, যে জিদাল করাটা, যে যখন তারা তর্ক করতে চায়, আমরা অন্যান্য আয়াত থেকে আমরা শুনবো যে তর্ক করতে এসে তারা পারে না, তখন তারা অন্যদেরকে বলে যে চলো আমরা নয়েজ তৈরি করি। যেমন আমরা দেখে এসেছি সূরাত
ফুসসিলাতে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে তাদের নিজেদের দলদেরকে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা এই কোরআনটা লিসেন করো না। ওয়ালগাউ ফীহি, লাগু করা শুরু করে দাও, চিল্লাচিল্লি করা শুরু করে, নয়েজ তোরা শুরু করে দাও, ডিস্ট্র্যাকশন করে তৈরি করে দাও। আসাতিরুল আউয়ালিন, আমাদের এখানে ওয়ান অফ দ্য এক্সাম্পল দিয়েছেন যে একটা ছোট ছোট কনফিউশন দিয়ে দাও, আসাতিরুল আউয়ালিন। তারপর এবং সিমিলার ওয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর এরকম অ্যাটাক হয় সব কিছুতে। আবু হুরায়রা বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, কারণ আবু হুরায়রার থ্রুতে আমরা হাজার হাজার হাদিস পেয়েছি। তাহলে কি করো, ওয়ান অফ দ্য ওয়ে আবু হুরায়রাকে অ্যাটাক করো, আবু হুরায়রার ক্যারেক্টার সম্বন্ধে কিছু অ্যাটাক করো, তাহলে হয়তো মানুষরা দেখবে যে হ্যাঁ সে মিথ্যা কথা বলেছেন, তাহলে রসুলের এই হাদিসগুলো থেকে এই উম্মতটা বঞ্চিত হবে। সিমিলার ওয়েতে কোরআনের উপরে থাউজেন্ডস অফ অ্যাটেম্পট আছে, কারণ কোরআনের এই ওয়ার্ডগুলোকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজ করে রেখেছে। হাজার হাজার লোক একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বই আকৃতিতে প্লাস হার্টের ভিতরে মুখস্থ আকৃতিতে কোরআনটা প্রোপাগেট হয়ে আসছে। জিবরিল টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু সাহাবা কিরাম টু তাবেঈন করতে করতে এখন আনাচে কোনাচে আপনারা দেখবেন যে হাফেজ আছে। সো কোরআনকে ডিফিট করা মুশকিল অ্যাজ এ ওয়ার্ড এবং সেন্টেন্স। তাহলে এটার আশেপাশে বিভিন্ন করো, আসাতিরুল আউয়ালিন বলো, এবং অনেক রকমের ওয়ে আছে যেগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন বিভিন্ন ওয়ে। এবং মুশরিকিনদের সাথে মনে করেন একটা বিরাট বড় চ্যাপ্টার, সেটা হচ্ছে মুস্তাশরিকিন, ওরিয়েন্টালিস্টস। যখন লেট টাইমে এই খ্রিস্টান দেশগুলা মোস্টলি ব্রিটিশ, তারপরে ফ্রেঞ্চ, এরা যখন আফ্রিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেটা ব্রিটিশ রাজের সময় ছিল, সিরিয়া, মিশর, এইসব বিভিন্ন আরব এবং মুসলিম কান্ট্রিতে তারা আসে, তারা কিন্তু অনেক রকমের অ্যাটেম্প্ট করে। যেমন কোরআনটা তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, তাহলে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে কিছু মেহনত করি যাতে এই ল্যাঙ্গুয়েজটা আরব হলেও বুঝতে না পারে। তখন এই অ্যাটেম্পটের ভিতরে অনেক রকমের ব্রাঞ্চ আছে, তার ভিতরে স্পেশালি এইসব জিনিসগুলা বেশি স্প্রেড করে মিশরে ফর এক্সাম্পল, কারণ মিশরটা ছিল হার্ট অফ দি প্রপাগেশন অফ ইসলামিক নলেজ। আজহার শরীফ ছিল এবং অনেক ওলামারা মিশর থেকে বাইরে হয়েছে এবং অন্য দেশেও, কিন্তু মিশরে এই জিনিসটা আরও বেশি ভালো প্রকাশ পায় এই ওরিয়েন্টালিস্ট এবং ব্রিটিশ কলোনি এবং ফ্রেঞ্চ এদের অ্যাটেম্পটগুলা, যে তারা কি বলে, ওকে আমরা আঞ্চলিক ভাষাকে প্রপাগেট করি, অনেক ফান্ডিং দিয়ে অনেক করে দেয় আঞ্চলিক ভাষাটা আরও বেশি করো। কারণ কি, যখন একজন আঞ্চলিক ভাষাতে সব কিছু করা হবে, আস্তে আস্তে সে ডিট্যাচড হয়ে থাকবে ফ্রম ফুসহা, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন যাদের মাঝে এসেছে তারা কোরআনটাকে বুঝতো পিওর অ্যারাবিক ফর্মে, যেটা প্রকাশ পেত কবিতাতে। অ্যারাবিক সময়, সে সময় যে কবিতাটাগুলো ছিল সবচেয়ে ফেমাস হয়তো আমরা শুনে থাকি উমরুল কাইস, তার যে মুআল্লাকা আছে বা তার কবিতা তার যেটা আছে, কিফা নাবকি মিন যিকরা হাবিবিন ওয়াল মানজিলি বিসিকতিল ওয়া বাইনা দাখুলি ফাহাউমালি, এই কবিতা এবং বড় বড় যেগুলাই আছে, যেটা একটা পুরা ক্যাটেগরি, যেটা একটা পুরা কর্পাস অফ নলেজ। সেটাকে কী বলা হয়, শায়রুল জাহিলি। সেটা হচ্ছে জাহিলিয়াতের সময় যে কবিতাটা ছিল। তে কোরআন এসে এত সুন্দর ফর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যারাবিক সেন্টেন্স এবং ওয়ার্ডগুলো প্রেজেন্ট করেছেন, যে যেই অ্যারাবিক ওল্ড কবিতাটা, উমরুল কাইসের কবিতা, এবং ওগুলাকে টেস্ট করতে পারতো, এটার ফ্লেভারটা বুঝতে পারতো এবং তৃপ্তি পেত দিলে, সে এখন কোরআন দেখে ফেলে, আর এটা তো কোরআনটা সূর্য, আর এটা তো হচ্ছে একটা ফ্ল্যাশ লাইট,
কিন্তু এটা অন্ধকার না, কারণ এটা খুবই বিউটিফুল জিনিস, লিফা নাবকি এবং উমরুল কাইস এবং অন্য। তো এখন ওয়ান অফ দ্য অ্যাটেম্পটস অফ ওরিয়েন্টালিস্ট মার্গেলিওস এবং এইসব বিভিন্ন, এবং আনফর্চুনেটলি তারা যেখানে যায় না কেন তাদের কিছু মুসলমানদের ভিতরেই কিছু স্টুডেন্ট তৈরি করে, যাতে লোকরা দেখে যারে স্টুডেন্টরা যখন কিছু একটা প্রডিউস করছে মুসলমান নামে, হয়তো আরও বেশি অ্যাপিলিং হবে টু দ্য মুসলিমস দেন একজন লাইক মার্গেলিওস, ব্রুকলম্যান, হ্যান ত্যান, এরা যখন একটা কিছু প্রেজেন্ট করে। কিন্তু অ্যাকচুয়ালি ওদের কাছ থেকে এই জিনিসগুলো শিখেছে। সেটা কি, যে অ্যাটাক করো, যে জাহেলিয়াতের সময় কোনো কবিতাই ছিল না, এবং পরে মুসলমানরা এসে এই জিনিসগুলো বানিয়েছে। সো জাহেলিয়াতের কবিতাকে অ্যাটাক করা হচ্ছে একটা ইনডাইরেক্ট ওয়েতে, যাতে কোরআনটাকেও অ্যাটাক করা হচ্ছে। তো যাই হোক, ইয়ানহাউনা আনহু ইয়ানআউনা আনহু, ইটস আ বিগ ওয়ার্ড, ইটস অ্যামেজিং ওয়ার্ড, যে তারা নিজেরা এটা থেকে দূরে থাকে এবং অন্যদের থেকে দূরে থাকতে বলে। কিছু কিছু পণ্ডিত যারা নিজেদেরকে বলে আমাদের ভিতরে নলেজ আছে, এবং এগুলার ওয়েটা কি, যে বিভিন্ন ইন্টেলেকচুয়াল ফার্টিং, আমি বলতে চাই, এক্সকিউজ মি ফর দ্য ওয়ার্ড, পেদে দেওয়া, নট মোর দ্যান দ্যাট। কারণ একটু চিন্তা করলে দেখা যাবে যে এটা পাদ ছাড়া আর কিছু না, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। কারণ দুর্গন্ধ এবং কোনো ভালো কিছু নাই, জাস্ট একটা নয়েজ এবং ফার্টিং এবং বার্স্টিং। তারপরে সত্যিকার অর্থে যখন এটা ইন্টেলেকচুয়ালি এটাকে স্টাডি করা হয়, এটা হচ্ছে একটা সূর্য আর এটা একটা মোমবাতি। ওই জন্য এখানে বলছেন ইজাদিলও নাকা, যখনই ইজাদিল করতে আসে তখন শুধু এরকম টাইপেরই মুজাদালা, যেগুলো হচ্ছে ওল্ড কথা, আসাতিরুল আউয়ালিন, এই। সো এই আয়াতটা, এই দুইটা আয়াত আজকে আমি এইভাবে রেখে দিই। কিন্তু আপনারা যারা ইন্টারেস্টেড, আমি অ্যাডভাইস করবো যে আপনারা নিজেদের টাইমে, কারণ এই জিনিসটা, এই টপিকটা সবসময় থেকে যাবে, এবং বেশিরভাগ প্রকাশ পায় যেটা এই সফট সাইডে, ইন্টেলেকচুয়াল সাইডে, পেপার পত্রিকাতে, অনেক সময় ইউনিভার্সিটির প্রফেসরসদের থ্রুতে, নাস্তিক প্রফেসরসদের থ্রুতে, যে যেরকম ওয়েতে চায় সে এইভাবে প্রবেশ করে, যে তাদের যেহেতু তারা সোসাইটিতে কিছু রেসপেক্টেড ফিগার্স, তারা এটার থ্রুতে দেখা যায় যে অ্যাটাক করার চেষ্টা করে কোরআনকে, ইসলামকে, ইসলামিক সিম্বলকে, এটা হিজাব হোক, এটা দাড়ি হোক, এটা টুপি হোক, এটা ইসলামের বিভিন্ন শরিয়া, ইনহেরিটেন্স ল হতে পারে, অনেক সময় হিজাবের কিছু ল হতে পারে, বিভিন্ন ছোটোখাটো জিনিসে সে পিক করতে পারে, ইভেন অ্যাজ রিমোট অ্যাজ জাহেলিয়াতের সময়। কারণ জাহেলিয়াত, আরে ইমরুল কাইস সে তো মুশরিক ছিল, সে তার কথা নিয়ে হয়তো মুসলমানরা খুব একটা, কিন্তু ওইটার যে রিলেশনশিপটা আছে কোরআনের বিউটিটাকে দেখার জন্য, ওই রিলেশনশিপটা এরকম ইনডাইরেক্ট ওয়েতে মানুষ করতে পারে। ওই জন্য এই কাফেরদের ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়ে কিন্তু অনেক সূক্ষ্মভাবে হতে পারে, এবং অনেকের কাছে এই জিনিসটা অ্যাপারেন্ট হতে পারে না, মনে করে যে আরে এটা তো ভালো কাজই তো হচ্ছে, এটা তো খুব সুন্দর কাজ হচ্ছে, কিন্তু আসলে এই মধুর ভিতরে সূক্ষ্মভাবে বিষ ঢুকাই দিয়ে আস্তে আস্তে কিন্তু মানুষদেরকে অনেক বিভ্রান্তের ভিতরে ফেলতে পারে। এবং এইটা প্রকাশ করাটাই হচ্ছে যারা সত্যিকার অর্থে আলেম, যারা এই জিনিসগুলো জানে, তারা হচ্ছে তাদের এইটা কাজ থ্রু আউট দ্য ইসলামিক হিস্ট্রি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হেদায়েত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।